বন্ধুরা, ইটালি আর নেদারল্যান্ডস 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যেটা শ্রীলঙ্কা আর ইন্ডিয়াতে হবে সেটার জন্য কোয়ালিফাই করলো। ইটালি ফার্স্ট টাইম কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপের জন্য, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে 26 হবে সেটার জন্য ফার্স্ট টাইম কোয়ালিফাই করলো। এটা একটা দারুণ ব্যাপার ইটালির জন্য। ইটালি টিমের যে ক্যাপ্টেন আছে সে হচ্ছে ভাই জো বার্নস, যে অস্ট্রেলিয়ার হয়তো তোমরা জানো, হয়তো অস্ট্রেলিয়ার ওপেনার ছিল। টেস্ট ম্যাচে 4টা আই থিঙ্ক সেঞ্চুরি ছিল, 4টে সেঞ্চুরি হবে হয়তো। তো ও এখন ইটালির ক্যাপ্টেন। ইন্ডিয়ার প্লেয়ারও আছে ইটালিতে, একটাকে বলেছে, বাকি ভাই আর ইন্ডিয়ার সেরকম কোনো প্লেয়ার নেই। ইটালি টিম কোয়ালিফাই করলো, দারুণ খবর। এছাড়াও এখন পর্যন্ত 15টা টিম কোয়ালিফাই করেছে। যে 15টা টিম আছে সেটার নাম হচ্ছে ভাই ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেট, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস। এই 15টা টিম ভাই কোয়ালিফাই করেছে। এখনও পর্যন্ত আরও 5টা টিম কোয়ালিফাই করতে পারে, মানে কোয়ালিফাই করবে আর কি 5 টিম। তো আই থিঙ্ক ভাই জিম্বাবুয়ে, নেপাল, ইউএই, জাপান আর নামিবিয়া, এই 5 টিম আমার হিসেবে ভাই কোয়ালিফাই করতে পারে। জাপান সারপ্রাইজ দিতে পারে, ইটালির থেকেও বড় সারপ্রাইজ জাপান দিতে পারে ভাই। হ্যাঁ, ওমান যেতে পারে, ওমানও চান্স আছে যাবার, কিন্তু ভাই আমার হিসেবে ভাই, আমার যেটা মনে হচ্ছে জাপান মানে যে হিসেবে খেলছে ভাই ভালো খেলছে। তো আমার হিসেবে ভাই জাপান একটা সারপ্রাইজ দিতে পারে এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপ যারা হবে সেটাতে কোয়ালিফাই করতে পারে। দেখে বোঝা যাচ্ছে জাপান ভালো খেলছে, তো আমার হিসেবে জাপান সারপ্রাইজ করতে পারে। আর যদি জাপান কোয়ালিফাই করে ভাই, এটা ইটালির থেকেও বড় সারপ্রাইজ হবে। আর এদিকে আমাদের জাসি ভাই, মানে জাসপ্রীত বুমরাহর নাম লর্ডসের হনার্স বোর্ডে লেখা হয়ে গেছে ভাই। একটা দারুণ মুহূর্ত ভাই, মানে এটা একটা বিশাল বড় মানে একটা অ্যাচিভমেন্ট আর কি। ডে 2তে ইন্ডিয়া 242 রান পিছিয়ে, এখনও হাতে 7 উইকেট আছে ভাই। ঋষভ পান্তকে দারুণ খেলতে হবে, নাহলে একটা প্রবলেম হবে। কারণ ভাই কেএল রাহুল এক সাইড থেকে ধরছে ঠিক আছে ভাই, কিন্তু যে রান একটা মেনটেন করতে পারবে সেটা হচ্ছে ঋষভ পান্ত। তো ঋষভ পান্তকে ভাই চলা মানে মানে খুবই জরুরি। আর ওর প্লাস ইঞ্জুরি আছে ভাই, ওর হাতে চোট আছে, মানে আঙ্গুলে চোট আছে। সো এটা টাফ হবে খুবই। আর যদি ঋষভ পান্তের ভাই আউট হয় তাড়াতাড়ি ঋষভ পান্তকে ফেরাতে পারে, তাহলে ইন্ডিয়া খুব চাপে পড়বে। এখন থেকে মনে হচ্ছে খুব দারুণ একটা মুহূর্ত, মানে দারুণ একটা মুভমেন্ট আছে, মানে দারুণ একটা থ্রিলার চলছে আর কি, দারুণ ম্যাচটা হচ্ছে। কিন্তু ভাই আমার যেটা মনে হচ্ছে এখন ইন্ডিয়া মানে ইংল্যান্ড বেশি এগিয়ে আছে আর কি। কারণ ভাই ঋষভ পান্তের চোট আছে, ও চোট নিয়ে ঋষভ পান্ত খেলছে। সো ভাই যদি আউট হয়ে যায় তাজ, এছাড়া ভাই নীতিশ রেড্ডির কোনো ভরসা নেই ভাই। সুন্দর মানে ভালো ব্যাটিং, কিন্তু এখন পর্যন্ত টেস্টে সেরকম কিছু করেনি। সুন্দরও সেরকম কিছু ভাই করেনি। আর রাহুল ভাই ওই এক সাইডটা ধরে খেলছে। সো রাহুল রানের জন্য ভাই যে রানটা চাই সেটার জন্য ভাই ঋষভ পান্তকে চলতে হবে। আর ভাই জো রুট ক্যাচটা নিল, একটা দারুণ ক্যাচ ভাই, মানে 2025-এর সেরা ক্যাচ বলতে গেলে। করুণার যে ব্যাটটা করছিল, ওই যে স্লিপে ক্যাচটা নিল এক হাতে, ওটা একটা দারুণ ক্যাচ, মানে দারুণ বলতে গেলে দারুণ। 2025-এর আই থিঙ্ক এটা সেরা ক্যাচ হবে। আর এই ক্যাচটা নিয়ে ভাই জো রুট সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড করলো, রাহুল দ্রাবিড়কে টপকে গেল। রাহুল দ্রাবিড়ের 210টা ক্যাচ ছিল, আর এরপর এলো ভাই জো রুট 211টা ক্যাচ। তো রাহুল দ্রাবিড় রেকর্ডটা ভেঙে দিল জো রুট। আর করুণ নায়ার ভাই, আমি প্রথম থেকে বলছি ভাই, ওর জায়গায় তুমি সাই সুদর্শন খেলাও, ও ভাই পারবে না। ওর রেকর্ড কি আছে ভাই? একটা ট্রিপল সেঞ্চুরি, আর কি করেছে ও? একটা ট্রিপল সেঞ্চুরি ছাড়া ও আর কি করেছে করুণ নায়ার? ওর সেরকম কোনো রেকর্ড নেই। ও কেন চান্স পাচ্ছে, কেন খেলছে বুঝতে পারছি না ভাই। করুণ নায়ার তুমি দেখো না ভাই, স্টার্টিং নিচ্ছে, স্টার্টটা নিয়ে পড়ো আবার উইকেটটা ফেলে দিয়ে আসে। এবার টেস্ট খেলা হয় না, এটা টি-20 জন্য ঠিক আছে ভাই, টেস্টের জন্য ঠিক না এটা। তুমি স্টার্টটা নিয়ে পড়ে তুমি আউট হয়ে যাচ্ছ। 30 রান 40 রান, প্রথম ম্যাচে কত রান? প্রথম ম্যাচে 20 রান, তারপর ম্যাচে 31 রান, তারপর 26, ফির আবার কালকে 40 রান আউট হলো। স্টার্ট ভালো পাচ্ছে, কোনো ডাউট, স্টার্ট ভালো করছে, কিন্তু ভাই আউট হয়ে যাচ্ছে, উইকেটটা ফেলে দিয়ে চলে আসছে। আর যে তখন ভালো খেলছিল ভাই শুভম গিল আর জয়সওয়াল, দুজনকে ইংল্যান্ড আউট করে দিয়েছে। জোফরা আর্চার ভাই 4 বছর 4.5 বছর পর খেলতে এলো, এসে পরে প্রথম ওভারে ভাই জয়সওয়ালকে নিয়ে নিল, দারুণ বোলার ভাই। আর এদিকে বেন স্টোক ভাই ক্যাপ্টেন্সি করলো দারুণ। শুভম গিল প্রত্যেকটা ম্যাচে ভাই দেখবে ক্রিস ওক্সকে যখন বল করেছে ও আগে বের খেলেছে, এক স্টেপ আগে নিয়ে খেলেছে সুইংটা নষ্ট করার জন্য। এবার কি করলো ভাই, কিপার আগে চলে এলো জেসমিথ কি খেলছে ভাই, দারুণ দারুণ, মানে 7 নম্বরে ও খুব আন্ডাররেটেড ভাই। এনিওয়ে তোমরা কি বলবো ভাই, করুণার খেলা উচিত না করুণার জায়গায় অন্য কাউকে তোমরা দেখছো আর কি?